ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন তুমি যদি পাস করতে চাও অবশ্যই অবশ্যই দেখো এই চ্যানেলটা আরশুইথ এসএম স্যার চ্যানেলটা অবশ্যই তোমার পাশে আছে। আমি যে প্রশ্ন উত্তরগুলো তোমাকে ধরছি খুব কম সময়ের মধ্যে তোমার প্রিপারেশন হয়ে যাবে। সময় কম যদি তোমার হাতে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এছাড়াও আরেকটা চ্যানেল আছে তোমাদের ম্যাডামের চ্যানেল, শ্রীরামপুর সিওর সাকসেস কোচিং সেন্টার নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটা তুমি ফলো করো। আশা করছি তোমার কি হবে, তোমার এই যে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের প্রিপারেশনে তোমারটা ম্যাক্সিমাম প্রিপারেশন তোমার হয়ে যাবে। এছাড়াও ওদের সঙ্গে তোমার পার্সোনাল যোগাযোগ করতে ইচ্ছা করলে করতে পারো। আমার চ্যানেলে তুমি পেয়ে যাবে ফ্রি অফ কস্ট বেশ কিছু ভিডিও। আমি কে? আমি তোমাদের সুব্রত স্যার। দীর্ঘ কয়েক বছর ধরে আমি ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন ছাত্রছাত্রীদের হেল্প করে আসছি। তারা আমার এই চ্যানেল থেকে উপকৃত হচ্ছে, বিভিন্নভাবে তারা আমাকে অনেকবার জানিয়েওছে। এছাড়াও একটা কথা বলি, একটা প্লেলিস্ট তৈরি করা আছে, দেখো নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ইচ্ছা গেলে ভিডিওগুলো দেখো, তাহলে তুমি বুঝতে পারবে বেশ কিছু তোমার প্রিপারেশন হয়ে যাবে। চলো আমরা প্রশ্ন উত্তর ধরে নিই তোমাকে, ঠিক আছে? চলো রেডি? কয়েকটা প্রশ্ন উত্তর খুব দ্রুত, আমি 5 সেকেন্ড সময় দেবো, এরকম করবো 1 2 3 4 5, ঠিক আছে? 1 2 3 4 5 কোশ্চেনটা বলার পরে 5 সেকেন্ড তোমাকে সময় দেবো। আশা করছি তুমি দ্রুততার সঙ্গে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। তারপরে কি হচ্ছে তোমাকে আমি উত্তরটা বলে দেবো। চলে আসি, সম্রাট বাহাদুর শাহের আমলে বাংলার দেওয়ান কে ছিল? আবারও বলি, সম্রাট বাহাদুর শাহের আমলে বাংলার দেওয়ান কে ছিল? অপশনটা মন দিয়ে শোনো, সিরাজউদ্দৌলা, নজামউদ্দৌলা, মীর জাফর, মুর্শিদ কুলি খান। ঠিক আছে, চলো টাইম স্টার্ট। 1 2 3 4 5। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর কোনটা? না, মুর্শিদ কুলি খান হচ্ছে সঠিক উত্তর। তাহলে কি বললাম শুনে নাও, যদি সঠিক উত্তর হয় তো ভেরি গুড, নাহলে শুনে নাও। সম্রাট বাহাদুর শাহের আমলে বাংলার দেওয়ান ছিল কে? না, মুর্শিদ কুলি খান। পরিষ্কার। নেক্সট প্রশ্নে চলে আসি। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ঔরঙ্গজেব চিনকুলিজ খান উপাধি দেন কাকে? অপশন এ ফারুক সিওরকে, বি মুর্শিদ কুলি খানকে, সি সুজাউদ্দৌলাকে, ডি মীর কামারউদ্দিন খান সিদ্দিকীকে। সঠিক উত্তর কোনটা? আশা করছি তুমি দিতে পারবে। 1 2 3 4 5। একদম সঠিক উত্তর দিয়েছো আশা করছি। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর কোনটা? না, চিনকুলিজ খান উপাধি দেন কে? ঔরঙ্গজেব দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? না, মীর কামারউদ্দিন খান সিদ্দিকীকে দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে আসি। তারপরে প্রশ্ন কি? তারপরে প্রশ্নে চলে আসি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, রেডি তুমি? বলো, আলীবর্দী খানের বক্সি বা সেনাপতি কে ছিলেন? অপশন এ মীর কাসিম, বি মীর মদন সিং, সি মীর জুলাভা সিং, ডি মীর জাফর। সঠিক উত্তরটা দিয়ে দাও। 1 2 3 4 5। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর কোনটা? না, আলীবর্দী খানের বক্সি বা সেনাপতি ছিলেন মীর জাফর। কে ছিলেন? মীর জাফর ছিলেন। পরিষ্কার। নেক্সট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলো তো, বাংলার প্রথম গভর্নর ছিলেন কে? বাংলার প্রথম গভর্নর ছিলেন কে? অপশন এ লর্ড ক্যানিং, বি লর্ড ডালহৌসি, সি লর্ড ক্লাইভ, ডি দুপ্লে। সঠিক উত্তরটা দিয়ে দাও। চলো 1 2 3 4 5। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে কে? না, রবার্ট ক্লাইভ। আমি এখানে টাইমার লাগাতেই পারতাম, কিন্তু ভিডিও এডিটিং করতে অনেক সময় চলে যায়, আমার পক্ষে এতটা সময় দেওয়া হয়ে ওঠে না। কিন্তু আমার মূল উদ্দেশ্য একদম পরিষ্কার। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন ছাত্রছাত্রীদেরকে তৈরি করা। তাই অবশ্যই এই চ্যানেল থেকে তুমি তৈরি হতে পারবে ফর ফ্রি অফ কস্ট, কোনোরূপ পয়সা ছাড়া। এছাড়াও তোমরা ম্যাডামের চ্যানেল শ্রীরামপুর সিও সাকসেস কোচিং সেন্টার নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সার্চ করে নাও, সেখানেও বেশ কিছু ভিডিও তুমি পেয়ে যাবে। চলো আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু মনে করে দেখো। অন্ধকূপ হত্যা মনে আছে? অন্ধকূপ হত্যা
সেই অন্ধকূপ হত্যা যে প্রচার হয়েছিল সেই তার প্রচারক কে ছিলেন? অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? অপশন এ অক্ষয় কুমার মৈত্র, অপশন বি রবার্ট ক্লাইভ, অপশন সি হলোয়েল, অপশন ডি মীর কাসিম। সঠিক উত্তরটা করে ফেলো। চলো 1 2 3 4 5। সঠিক উত্তর কোনটা? আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন কে? না, হলোয়েল। হলোয়েল কি ছিল? অন্ধকূপ হত্যার প্রচারক ছিল। সে মিথ্যে করে প্রচার করে দিয়েছিল। এখানে একটা সত্য কথা আছে জানো তো, যে প্রচারে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো প্রচার করে দেয়া হয়েছে। যাই হোক, আশা করছি তোমাদের কোশ্চেন উত্তরগুলো ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে, নেক্সট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কত খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনের অবসান হয়? একটু পেন্সিল নিয়ে নিই হাতে। চলো, কত খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনের অবসান হয়? অপশন এ 1760 খ্রিস্টাব্দে, অপশন বি 1765 খ্রিস্টাব্দে, অপশন সি 1774 খ্রিস্টাব্দে, অপশন ডি 1772 খ্রিস্টাব্দে। চলো 1 2 3 4 5। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে বাংলায় দ্বৈত শাসনের অবসান হবে কবে? না, 1772 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নে চলে আসি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্নটা, চলো তোমাদের জন্য নেক্সট প্রশ্ন। পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ হয়েছিল, পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? আমরা প্রত্যেকেই জানি 1700 সরি 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে তারিখ কত? 18 জুন, 20 জুন, 22 জুন, 23 জুন। তাহলে পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে কত তারিখে? তাড়াতাড়ি উত্তরটা করে ফেলো। আবার বলবো? আর বলছি না, চলো একটু পিছিয়ে নিয়ে দেখে নাও। 1 2 3 4 5। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে 23 জুন। তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানিও। নেক্সট খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জোসেফ ডুপ্লে, জোসেফ ডুপ্লে কোন দেশের লোক ছিলেন? অপশন এ উনি কি ছিলেন? অবশ্যই তোমরা জানো, উনি ইংরেজ সেনাপতি ছিলেন। বি ইংরেজ গভর্নর জেনারেল ছিলেন। সি ফরাসি সেনাপতি ছিলেন। ডি ফরাসি গভর্নর জেনারেল ছিলেন। সঠিক উত্তরটা করে ফেলো। চলো 1 2 3 4 5। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর অবশ্যই কমেন্টে লিখে যেও। কি ছিল? না, ফরাসি গভর্নর জেনারেল। এই ধরনের কম সময়ের মধ্যে আরো প্রশ্ন তো তুমি চাও কিনা অবশ্যই কমেন্টে জানিও। তোমার একটি লাইক আমাকে অনেক গুণে চার্জ করে, যাতে আমি তোমাদের জন্য আরো আরো ভিডিও বানাতে পারি। নেক্সট প্রশ্ন। সত্য বিলোপ নীতি, সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? অপশন এ রবার্ট ক্লাইভ, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ওয়েলেসলি, অপশন ডি লর্ড ডালহৌসি। সঠিক উত্তরটা করে ফেলো। চলো, গলায় ব্যথা, তাও আছি তোমাদের সঙ্গে। আমি আমি তোমাদের সুব্রত স্যার। চলো, সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন কে? করে ফেলেছো নিশ্চয়ই উত্তরটা। সঠিক উত্তর কোনটা? না, লর্ড ডালহৌসি। পরিষ্কার। নেক্সট প্রশ্ন, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সলবাইয়ের সন্ধি, সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? অপশন এ 1754 খ্রিস্টাব্দে, অপশন বি 1756 খ্রিস্টাব্দে, অপশন সি 1764 খ্রিস্টাব্দে, অপশন ডি 1782 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা করে ফেলো। চলো 1 2 3 4 5। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়ে দিয়েছো। সঠিক উত্তর কোনটা? না, সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1782 খ্রিস্টাব্দে হয়েছিল সলবাইয়ের সন্ধি। পরিষ্কার। নেক্সট চলে আসি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ সংগঠিত হয় কত সালে? আবার বলি, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ সংগঠিত হয় কত সালে? তাড়াতাড়ি। 1814-15 খ্রিস্টাব্দে, 1816-17 খ্রিস্টাব্দে, 1817 থেকে 19 খ্রিস্টাব্দে, 1820 থেকে 21 খ্রিস্টাব্দে। আশা করছি তুমি সঠিক উত্তরটা দিতে পেরেছো। তো সঠিক উত্তর কোনটা? চলো, 1 2 3 4 5। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ সংগঠিত হয় কোন সময়ের মধ্যে? না 1817 থেকে 1819 খ্রিস্টাব্দের মধ্যে। এই ধরনের ভিডিও আরো চাও কিনা? এছাড়াও অবশ্যই ম্যাথের ভিডিও আনবো, অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্টের ভিডিও। কেমন লাগছে তোমাদের জানিও। নেক্সট প্রশ্ন চলে আসি। অপশাসনের অভিযোগে অযোধ্যা রাজ্য দখল করেছিল কে? কত খ্রিস্টাব্দে? না 1856 খ্রিস্টাব্দে। অপশাসনের অভিযোগে অযোধ্যা রাজ্য দখল করেছিল 1856 খ্রিস্টাব্দে কে? অপশন এ লর্ড ওয়েলেসলি, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি রবার্ট ক্লাইভ, অপশন ডি লর্ড ডালহৌসি। সঠিক উত্তরটা করে ফেলো। চলো সময় দিচ্ছি। 1 2 3 4 5। আশা করছি তুমি সঠিক উত্তর দিতে পেরেছো। সঠিক উত্তর কি? না অপশাসনের অভিযোগে অযোধ্যা রাজ্য দখল করেছিল কে? সঠিক উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি। কত খ্রিস্টাব্দে করেছিল? 1856 খ্রিস্টাব্দে করেছিল। নেক্সট প্রশ্নে চলে এলাম। আচ্ছা, কিছু ভালো ছেলে আছে, তাদের জন্য ওয়ান লাইনার কোশ্চেন উত্তর, কম সময়ে বেশি প্রশ্ন। আসছি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে। চলো, এই যে প্রশ্ন উত্তরগুলো চলছে এটা এমসিকিউ টাইপের, অপশন দিচ্ছি, সেই ভিডিও টাইপ কোনো অপশন নয়। কোশ্চেন 5 সেকেন্ড তোমাকে সময় দেব, সঙ্গে সঙ্গে উত্তর চাই আমার। প্রিপারেশন করেছে তো? চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। চলো, বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতি, আবার বললাম বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেছিল কে? অপশন এ রঘুনাথ রাও, অপশন বি প্রথম বাজিরাও, অপশন সি দ্বিতীয় বাজিরাও, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটা করে ফেলো। চলো সময় দিই। 1 2 3 4 5। সঠিক উত্তর কোনটা? না বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেছিল দ্বিতীয় বাজিরাও। কে করেছিল? দ্বিতীয় বাজিরাও করেছিল। আশা করছি তোমাদের প্রশ্ন উত্তরগুলো ভালো লাগছে। নেক্সট প্রশ্ন চলে আসি। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? আবারও প্রশ্ন করি, প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? আচ্ছা, একটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমরা অবশ্যই শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে ইউটিউব চ্যানেলটা কি করো, ফলো করো। কারণ ওখানে তোমাদের ম্যাডাম তোমাদের জন্য এই স্যাটের আলাদা আলাদা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বার করে প্রিপারেশন করাচ্ছে। এছাড়াও ওখানে সত্যজিৎ দাদাও আছে তোমাদের, সেও ম্যাথ করাচ্ছে আলাদা করে স্পেশালভাবে। আমি অতটা সময় পাই না, কিন্তু তোমাদের যাতে সুবিধা হয় তাই তোমাদেরকে বললাম যে তোমরা গেলে ওখানে যেতে পারো। শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউবে সেখানে গিয়ে তুমি ভিজিট করতে পারো। ঠিক আছে? ওদের ফোন নাম্বারও মনে হয় ওখানে দেওয়া আছে, এবার দেখে নিতে পারো। পরিষ্কার? নেক্সট প্রশ্ন চলে এলাম। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1805 খ্রিস্টাব্দে, 1825 খ্রিস্টাব্দে, 1845 খ্রিস্টাব্দে, না 1865 খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটা আশা করছি তুমি করে ফেলেছো। সঠিক উত্তর তাড়াতাড়ি করে ফেলো, সময় দিই। চলো 1 2 3 4 5। আশা করছি তুমি সঠিক উত্তরটা দিয়ে ফেলেছো। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? না 1845 খ্রিস্টাব্দে। কেমন তোমাদের লাগছে এই ধরনের প্রশ্ন উত্তরগুলো? অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট প্রশ্ন চলে আসি। হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন কে? হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন কে? অপশন এ
সাদাত খান, অপশন বি মীর জাফর, অপশন সি নিজাম উল মুলক, অপশন ডি মোহাম্মদ শাহ। সঠিক উত্তরটা করে ফেলো। চলো 1 2 3 4 5। সঠিক উত্তর কোনটা? তাড়াতাড়ি করে ফেলেছো নিশ্চয়ই। সঠিক উত্তর হচ্ছে, একদম সঠিক করেছো, আশা করছি তুমি। হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন কে? নিজাম উল মুলক। কে করে? নিজাম উল মুলক করে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা। এরপর একটা খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ যে পরীক্ষাটা, তাতে আসার মতো সঠিক উত্তর সবাই পারবে সেটা আশা করি। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতিতে, যে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি কে মেনে নিয়েছিল সর্বপ্রথম? স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি কে মেনে নিয়েছিল সর্বপ্রথম? কোনো অপশন নেই। সঠিক উত্তর কে দেবে? তাড়াতাড়ি বলো। সঠিক উত্তরটা কমেন্টে লিখে দাও তাড়াতাড়ি। চলো চলো সময় দিই। 1 2 3 4 5। সঠিক উত্তর কি? না, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম মেনে নিয়েছিল হায়দ্রাবাদের নিজাম। কে মেনে নিয়েছিল? হায়দ্রাবাদের নিজাম। আচ্ছা, আমি কে? আমি তোমাদের সুব্রত স্যার। আর্টস উইথ এস এম স্যার চ্যানেলে আমার ভিডিও যায়, ঠিক আছে? ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের ছাত্রছাত্রীরা এই চ্যানেল থেকে বহু বছর ধরে উপকৃত হচ্ছে। তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও তোমাদের ম্যাডামের চ্যানেল শ্রীরাম বুশি ও সাকসেস কোচিং সেন্টার নামে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানেও ভিজিট করতে পারো। তাহলে তোমাদেরই লাভ হবে। কেন না, ওখানেও ওরা প্রিপারেশন করাচ্ছে। আমি আমি যতটা সময় পাই আছি তোমাদের জন্য। চলো, কেমন লাগছে আজকের এই রকম সেশনগুলো? অবশ্যই অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। একটি লাইক করে দিও, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তোমাদের যে বিভিন্ন এনএমএসসি ব্যাচ আছে বা এনএমএসসি যে গ্রুপ আছে, সেখানে শেয়ার করে রাখো। তাহলে আশা করছি একটা হাই কম্পিটিশন হবে। আর কাট অফ কত যাবে জানো? যদি কাট অফ ভিডিও চাও, এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের কাট অফ কত যাবে। ঠিক আছে? কত নাম্বার পেলে তোমরা কি করবে, তোমরা পাস করবে। বিভিন্ন রকমের ভিডিও একটা প্লে লিস্ট করে আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। প্লে লিস্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অবশ্যই অবশ্যই তোমরা কি করো, নিচে ডেসক্রিপশন থেকে ভিডিওগুলো দেখে নাও। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো নিরাশ করবে না। আমি আমি তোমাদের সুব্রত স্যার যতটা সময় পাচ্ছি তোমাদের জন্য দেব। নেক্সট প্রশ্ন চলে আসি। মুর্শিদ কুলি খান বাংলার নিজাম পদ পান কত খ্রিস্টাব্দে? 1701 খ্রিস্টাব্দে, অপশন এ 1701 খ্রিস্টাব্দে, অপশন বি 1707 খ্রিস্টাব্দে, অপশন সি 1717 খ্রিস্টাব্দে, অপশন ডি 1756 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা করে ফেলো। চলো সময় দিয়ে দিই। 1 2 3 4 5। সঠিক উত্তর আশা করছি তুমি করে ফেলেছো। সঠিক উত্তর কোনটা? না, মুর্শিদ কুলি খান বাংলার নিজাম পদ পান কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হচ্ছে 1717 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে পান? আবার বললাম 1717 খ্রিস্টাব্দে পান। আবার আশা করছি তোমার এই ধরনের প্রশ্ন উত্তর ভালো লাগছে। নেক্সট প্রশ্ন চলে যায়। আলীবর্দী খানের সেনাপতি ছিলেন কে? চলো, আলীবর্দী খানের সেনাপতি কে ছিলেন? কোনো অপশন নেই, উত্তর হবে। চলো সময় দিয়ে দিই। 1 2 3 4 5। কে কে লিখলে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। ঠিক আছে? আলীবর্দী খানের সেনাপতি কে ছিলেন? না, আলীবর্দী খানের সেনাপতি ছিলেন মীর জাফর। পরিষ্কার? চলো, এবার আমরা কিছু প্রশ্ন উত্তর, একদম ওয়ান লাইনার প্রশ্ন উত্তর ঝটঝট করে নিই। যারা যারা খুব সুন্দর করে প্রিপারেশন করে রেখেছে তারা দিয়ে ফেলবে, তাদের অপশনের প্রয়োজন নেই আজকের। আচ্ছা, নেক্সট দিন দেবো না, আজকে দিয়ে দিই। চলো, আচ্ছা, তোমরা বলছো স্যার অনেকটা ভিডিও দেখলাম, আর নয় পরের দিন। ওকে, পরের ভিডিওতে আসছি তোমাদের জন্য ওয়ান লাইনারে কোশ্চেন উত্তর নিয়ে। অর্থাৎ আমি খুব প্রশ্ন বলবো, তুমি উত্তর বলবে। আমি প্রশ্ন বলবো, তুমি উত্তর বলবে। সঠিক সময়ে সঠিক উত্তর, খুব দ্রুততার সঙ্গে। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে। আমি আমি তোমাদের সুব্রত স্যার আছি তোমাদের সঙ্গে। চলো, ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনটা আমাদের পেতেই হবে। তুমি জিতলে মনে হয় আমি জিতেছি, এই জন্যই পড়াই। ঠিক আছে? আচ্ছা, কেমন লাগলো জানিও কিন্তু। বাই বাই।